ইউএতে যত বাংলাদেশি প্রবাসী আছে, তাদের ভিতরে অনেকেই ভিসা জটিলতার সমস্যায় ভুগতেছে। আ এইজন্য যারা সমস্যায় আছে, তারা বাংলাদেশ সরকারের কাছে আ দাবি বা অনুরোধ জানাইছে যে ভিসার যেই সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো যেন বাংলাদেশ সরকার এদেশ সরকারের সাথে কথা বলে এটার সমস্যার একটা সমাধান করে। তখন বাংলাদেশের এক গাধা বা গদ্দপ যাই বলেন, ভিপি নূর সে বলেছে যারা ইউএতে থাকে তারা কাজ করার সময় কাজ না করে মোবাইল চালায়, কাজে ফাঁকি দেয়। তো আমি বলবো তাকে, তুমি একবার আসো, এই ইউএতে আসো। আসার পরে কিছু এরিয়া আছে যেমন আ আবুধাবি, জাবেল আলী, ফাজিরা, এই এরিয়াগুলোতে আসো। আসার পরে পাবলিক মানে ক্যাম্পে যারা যে লিবাররা থাকে, আ এই এরিয়াতে আইসে তুমি যদি টয়লেট ইউজ করতে পারো এই সময়, ইউজ করার পর যদি কোনো প্রকারের রিঅ্যাক্ট না করো, তাহলে আমি তোমার কথা মাইনে নেবো যে হ্যাঁ, ইউএতে যারা থাকে এরা কাজে ফাঁকি দেয়, কাজ-কাম করে না ঠিকমতো। ঠিক আছে? থাকো ভাই এসি রুমে বসে, এইজন্যই তুমি বুঝতে পারো না যে ইউএর লোক কত পরিমাণে স্ট্রাগল করে এবং কত পরিমাণে পরিশ্রম করে। যদি চোখে আসে দেখতে তাহলে আর এমন কথা বলতে না। ঠিক আছে? এই যে এখন আ বেশিরভাগ টাইমই ৫০ ডিগ্রির উপরে তাপমাত্রা থাকে। যখন একটা ব্যক্তি ৫০ তলা ৬০ তলা আর উপরে কাজ করে, তখন ছাদে কাজ করে। ছাদে কিন্তু কোনো ছায়ার ব্যবস্থা থাকে না। এই যে সকাল থেকে ৭ঃ০০ থেকে বা ৬ঃ০০ থেকে ডিউটি শুরু হয়, 12:30 পর্যন্ত একাধারে যে রোদে কাজ করে, এরপরে এই দেশের রুলস অনুযায়ী ৩ ঘন্টা ব্রেক দেয়। পরে আবার ৩টে থেকে যে ৫টা, ৭টা, ৮টা, ১০টা পর্যন্ত যে কাজটা করে, সম্পূর্ণ কিন্তু রোদটা তার শরীরের মধ্যে যায়। তাহলে তার কি পরিমাণে পরিশ্রম করা লাগে, ঠিক আছে? তো এ এই যে ইউএ সম্পর্কে তুমি যে বাজে মন্তব্যটা করেছো, এই মন্তব্যটা কি তোমার করা সঠিক হয়েছে? আমরা সমস্যায় আছি যার কারণে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানাইছি। সেটা যাচাই-বাছাই করা উচিত ছিল। কিন্তু যাচাই-বাছাই না করে এরকম একটা কথা বলা, এটা কি আসলেই কি সঠিক? হ্যাঁ? তোমরা জ্ঞানী, তোমরা আছে শিক্ষিত মানুষ, তোমরা বলে প্রবাসীদের আছে কল্যাণে কাজ করবা। তো এইটা তোমাদের কল্যাণ? হ্যাঁ? এটা তোমাদের কল্যাণ? কি ধরনের কল্যাণ ভাই এটা? হ্যাঁ? তোমাদের কাছে সাহায্য চাওয়ার পরে তোমরা আমাদেরকে কি করলে? সারা বিশ্বের কাছে আমাদেরকে অকর্মা বলে প্রমাণ করতে চাইলে। আমরা কি এই দেশে থাকি, এই দেশের টাকা কি আমরা এই দেশেই খরচ করি? আমরা এই দেশের টাকাগুলো বাংলাদেশে পাঠাই না? ওতে বাংলাদেশের কাজে আসে না ভাই? হ্যাঁ? তোমাকে যে চ্যালেঞ্জটা দিয়েছি, তুমি যদি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, তাহলে আমি তোমার কথা মানবো। ইউএ এর লোক আশা করি মানবে। আর তুমি যদি না পারো, তাহলে তুমি পুরো প্রবাসী, শুধু ইউএ না, সমস্ত প্রবাসীর কাছে ক্ষমা চাওয়া, হাত জোড় করে ক্ষমা চাওয়া যে এটা অন্যায় হয়েছে। ঠিক আছে? সমস্ত মিডিয়ার সামনে তুমি ক্ষমা চাওয়া। যদি ক্ষমা না চাও, তাহলে আমার চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো।